3 দিন আগে নিখোঁজ হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা। সম্ভাব্য সব স্থানে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। অবশেষে সেই নিখোঁজ কর্মকর্তাকে উদ্ধার করল পুলিশ প্রশাসন। রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক সৈয়দ নাঈম রহমান অফিসে যান। দুপুর 12টার পর অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বাহিরে বের হন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো সন্ধান না পাওয়ায় রাজধানী ঢাকার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। এরই সূত্র ধরে মাদারীপুরে অবস্থান পায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাত 10:30টার দিকে মাদারীপুর শহরের এক আবাসিক হোটেল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় নিখোঁজ নাঈমকে। পরে তাকে নেওয়া হয় পুলিশি হেফাজতে। আমাকে 500 টাকা সে 2 দিনের ভাড়া রুম ভাড়া বাবদ আমাকে দিয়েছে 2 দিনের। এই বলে যে ঠিক আছে, যে আমি হোটেলের যে এনটিপিরে তাকে আশ্রয় দিয়েছি। আবাসিক হোটেল রয়্যাল রেস্ট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, চাকরির পরীক্ষা আছে জানিয়ে রোববার ওই আবাসিক হোটেলে ওঠেন ব্যাংক কর্মকর্তা। এমনকি 2 দিনের অগ্রিম ভাড়াও পরিশোধ করেন নাঈম। নিজেকে আত্মগোপন করার স্বার্থেই মূলত বা আত্মগোপন করার জন্য যেমন হোটেলে বলেছিল যে আমি একটি চাকরির সন্ধানে এসেছি। তো আসলে এটা তদন্তের বিষয় রয়েছে। এইটা মূলত তদন্তটা মতিঝিল থানা করবে। আমরা তাদেরকে শুধুমাত্র অপারেশনে সহায়তা করেছি। বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক সৈয়দ নাঈম রহমানকে উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমুর রহমান সরকার ও সদর মডেল থানা পুলিশের পাশাপাশি রাজধানী ঢাকার মেট্রোপলিটন পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।